হ্যালো ভিউয়ার্স, কুক উইথ পামেলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পামেলা। আজ নিয়ে এলাম একটি সুস্বাদু রেসিপি, আলুর দম, যা হামেশাই সবার বাড়িতে হয়ে থাকে, যা লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে দারুণ লাগে। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই নিয়ে নিলাম দুটো বড় সাইজের চপড করা পেঁয়াজ, কয়েকটি কাঁচা লঙ্কা, একটি গোটা রসুন, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 4টে এলাচ, 1 ইঞ্চি আদার টুকরো, দুটো দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ, দুটো টমেটো ও হাফ কেজি ছোট আলু, যা সেদ্ধ করে আমি আগেই রেখে দিয়েছিলাম। এবার ওভেনে কড়াই চাপিয়ে প্রিহিট করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো, তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনি। এরপর দিয়ে দেব চপ করা পেঁয়াজগুলিকেও ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ। লবণ পেঁয়াজে আগে দিয়ে দিলেই তাহলে পেঁয়াজটি খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়, তাই আমি আগেই দিয়ে দিয়েছি। এরপর তাতে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার সকল উপকরণগুলিকে ভালোভাবে নাড়তে হবে। তারপর তাতে অ্যাড করতে হবে 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1 চা চামচ গরম মশলা। এই উপকরণগুলি আবার ভালো করে নাড়তে হবে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টও দিয়েছি। আমার ক্যামেরা রেকর্ডিং এর প্রবলেমে আমি সেটা দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। আপনারা অবশ্যই এই মশলাগুলি অ্যাড করবেন। এবার উপকরণগুলিকে ভালো মতো কষাতে হবে। এরপর পেঁয়াজ ও মশলাগুলি হাফ কুকড হয়ে এলে তাতে দিয়ে দিতে হবে দুটো কেটে রাখা টমেটো। এবার সকল উপকরণগুলিকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুল কুক করতে হবে। তারপর এতে অ্যাড করতে হবে সেদ্ধ করা আলুগুলিকে ও ওপর থেকে অ্যাড করতে হবে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলিকেও। এবার সকল উপকরণগুলিকে ভালো করে কষাতে হবে 5 মিনিটের মতন। কষে গেলে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে কড়াই ঢাকা দিয়ে হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে হালকা নেড়ে নামিয়ে ফেলতে হবে। আমাদের ঝটপট স্বাদে ভরপুর আলুর দম তৈরি পরিবেশনের জন্য। তো কেমন হয়েছে বন্ধুরা আমার ঝটপট তৈরি এই আলুর দমের রেসিপিটি? আমায় অবশ্যই জানাবেন ও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।